নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে একটি বড় আপডেট রয়েছে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যারা বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করেছিলেন, বিশেষ করে স্টাফ নার্স গ্রেড 2, জিডিএমও, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট গ্রেড 3, এই সমস্ত পোস্টগুলোতে যারা রিসেন্ট অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য কিন্তু একটি বড় আপডেট রয়েছে আজকে। আপনাদের কিন্তু এক্সাম হতে চলেছে, কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি এক্সাম হতে চলেছে। এই রিলেটেড কিছু ইনফরমেশন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। সিবিটি বা অনলাইন এক্সাম বা কম্পিউটার বেসড টেস্ট রিলেটেড একটি শর্ট নোটিশ পাবলিশ হয়েছে, নিউজ পেপার নোটিশ। তাতে কি বলা রয়েছে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। এই মুহূর্তে একটি নিউজ পেপারের শর্ট নোটিশ রয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে। এখানে কিন্তু নোটিশ নম্বর এবং ডেট দেওয়া রয়েছে। এখানে বেশ কিছু অ্যাডভার্টাইজমেন্ট নম্বরগুলো দেওয়া রয়েছে, যেমন জিডিএমও, স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম, স্টাফ নার্স গ্রেড 2 বেসিক অ্যান্ড পোস্ট বেসিক বিএসসি নার্সিং, মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট গ্রেড 3-র ক্ষেত্রে। এই ক্ষেত্রে কি বলা রয়েছে, কম্পিউটার বেসড টেস্ট বা অনলাইন যে এক্সাম হয় সেই এক্সাম হবে। কারণ প্রথমে যে নোটিশ একটা পাবলিশ হয়েছিল ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট এই সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেখানে কিন্তু বলা ছিল যে খুব বেশি যদি অ্যাপ্লিকেন্ট হয়, হিউজ অ্যাপ্লিকেন্ট হলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি হবে। তো তেমনটাই এখানে একটি নোটিশ পাবলিশ হয়েছে। এটা নিউজ পেপারের নোটিশ, অফিসিয়াল ওয়েবসাইটে ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট এখনও পাবলিশ হয়নি। পাবলিশ হলে আপনাদের তা জানিয়ে দেব। এই শর্ট অ্যাডভার্টাইজমেন্টে কি বলা রয়েছে চলুন দেখে নেওয়া যাক। এখানে কিন্তু বলা রয়েছে এক্সামের কথা এবং এক্সাম কবে হতে পারে সেই টাইম লাইনও কিন্তু দেওয়া রয়েছে। এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরগুলো দেওয়া রয়েছে এই পোস্টগুলোর জন্য কিন্তু কম্পিউটার বেসড টেস্ট, সিবিটি বা অনলাইনে এক্সাম হবে। অনলাইনে এক্সামের জন্য কিন্তু এখানে একটা ডিটেলস দেওয়া রয়েছে। অনলাইন এক্সাম হয়ে যাওয়ার পরে একটা শর্ট লিস্ট তৈরি হবে ক্যান্ডিডেটদের, এবং সেই শর্ট লিস্ট থেকেই কিন্তু ইন্টারভিউর জন্য ক্যান্ডিডেটদের কল করা হবে। এবং সেখানে ইন্টারভিউ হওয়ার পরে কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউর ওভারঅল পারফরমেন্সের ওপর বেস করে একটা ফাইনাল লিস্ট একটা তৈরি হবে, এবং সেখান থেকেই কিন্তু জয়নিং হবে। এবং এখানে কিন্তু আরও কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন একাডেমিক যে মার্কস রয়েছে তার ওপরে কোনো কিন্তু আর মার্কস থাকছে না একাডেমিক যে কোয়ালিফিকেশনের ওপরে। কারণ প্রথমে যে একটা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হয়েছিল সেখানে বলা ছিল যে একাডেমিক কোয়ালিফিকেশনের ওপরে একটা মার্কস থাকছে আলাদা করে, এক্সপিরিয়েন্সের ওপরে একটা মার্কসের সেখানে স্ল্যাব ছিল। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে একাডেমিকের ওপরে কোনো মার্কস থাকছে না, এক্সপিরিয়েন্সের জন্যও কিন্তু কোনো মার্কস থাকছে না। শুধুমাত্র কিন্তু এক্সাম, যেটা অনলাইনে এক্সাম হবে সিবিটি এবং ইন্টারভিউর ওপর বেশ করে, এই দুটো মিলিয়েই কিন্তু সিলেকশন হবে। তো সেই কারণে ভালো করে প্রিপারেশন নিতে হবে সিবিটির জন্য আর ইন্টারভিউর জন্য। বিশেষ করে সামনেই কিন্তু এক্সাম হবে, তেমনটাই কিন্তু এই নোটিশে বলা রয়েছে। এখানে কম্পিউটার বেসড টেস্টের জন্য একটা টেন্টেটিভ শিডিউল এখানে দেওয়া রয়েছে। ডিসেম্বর 25 থেকে জানুয়ারি 26-এর মধ্যেই কিন্তু এক্সাম হবে। হাতে কিন্তু আর বেশি সময় নেই। আজকে নভেম্বর অলরেডি শুরু হয়ে গেছে, নভেম্বর মাসটাই সময় রয়েছে। কারণ এই এক মাসের মধ্যেই কিন্তু ভালো করে প্রিপারেশনটা নিতে হবে, কারণ ডিসেম্বর থেকে জানুয়ারি যে কোনো সময়ের মধ্যেই কিন্তু এক্সামটা হবে। এটা যেহেতু শর্ট নিউজ পেপার নোটিশ পাবলিশ হয়েছে, এখানে ডিটেলসে কিন্তু সিলেবাস এগুলো কিছু মেনশন করা নেই, বা এক্সাম প্যাটার্ন কিভাবে হবে বা একদম এক্সাক্ট যে শিডিউল এক্সামের সেগুলো কিন্তু দেওয়া নেই। ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট যখন অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হবে সেখানে কিন্তু এগুলো ডিটেলসে দেওয়া থাকবে, তখন আপনাদের সেগুলো শেয়ার করে দেব। তবে এই যে কম্পিউটার বেসড টেস্ট হবে 85 মার্কসের, এখানে ধরে নিতে হবে নার্সিং পার্ট তো থাকছেই, তার সঙ্গে নন নার্সিং পার্ট থাকতে পারে, নাও থাকতে পারে। সেটা সিলেবাস যখন দেবে এই এক্সামের তখন জানা যাবে। তবে আপাতত যতক্ষণ না পর্যন্ত সিলেবাস দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা নার্সিং পার্ট যেটা রয়েছে, নার্সিং রিলেটেড সাবজেক্টগুলো ভালো করে পড়তে থাকুন। চ্যানেলের প্লেলিস্টে গেলে সেখান থেকে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন প্রিপারেশনের জন্য। বিভিন্ন সাবজেক্ট রিলেটেড কোশ্চেন অ্যান্সার, এমসিকিউ শেয়ার করা রয়েছে, বিভিন্ন 100 কোশ্চেন অ্যান্সারও শেয়ার করা রয়েছে। বিভিন্ন নার্সিং এক্সামের জন্য যে কোশ্চেন অ্যান্সারগুলো শেয়ার করা রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন। আপনাদের প্রিপারেশনে কিন্তু অনেকটাই হেল্প করবে। কম্পিউটার বেসড টেস্ট হবে মানে এমসিকিউ কোশ্চেন হবে, এবং সেখানে নেগেটিভ মার্কিং থাকলেও থাকতে পারে, সেগুলো এখনও ডিটেলসে এখানে বলা নেই, কিন্তু সেগুলোর ডিটেলস যখন পাবলিশ হবে সেখানে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন, আপনাদের জানিয়ে দেব তখন। এই যে 85 মার্কস থাকবে, এখানে কিন্তু নার্সিং রিলেটেড সাবজেক্টগুলো তো থাকবেই, তো সেগুলো আগে থেকে আপনারা পড়তে থাকুন। সিলেবাস যখন দেবে যদি নন নার্সিং পার্টগুলো থাকে সেগুলো আপনারা তখন পড়তে শুরু করে দেবেন। তবে নার্সিং রিলেটেড সাবজেক্ট থেকেই তো বেশি মার্কসটা থাকবে, তাই এটাই ভালো করে এখন পড়তে শুরু করে দিন।
আর নন নার্সিংয়ের মধ্যে মোটামুটি জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, জেনারেল সায়েন্স বা ম্যাথমেটিক্যাল যে এবিলিটিগুলো, রিজনিং, অ্যাপটিটিউড, এগুলো সাধারণত থাকে নন নার্সিং পার্টে। তখন সেগুলো আপনারা ভালো করে একটু পড়ে নেবেন। তবে কম্পিউটার বেসড টেস্টের জন্য যে নার্সিং রিলেটেড সাবজেক্টগুলো যেমন অ্যানাটমি, ফিজিওলজি, নার্সিং ফাউন্ডেশন, নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, সোশিওলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজির সঙ্গে প্যাথোলজিটা একটু পড়তে হবে, সাইকোলজি রয়েছে, মেন্টাল হেলথ নার্সিং রয়েছে, কমিউনিটি হেলথ নার্সিং রয়েছে, মিডওয়াইফারি অ্যান্ড অবস্টেটিক্যাল নার্সিং রয়েছে, কমিউনিটি হেলথ নার্সিং রয়েছে, মেডিকেল সার্জিক্যাল নার্সিং এবং রিসার্চের কিছুটা পার্ট, নার্সিং রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এবং নার্সিং এডুকেশন, নার্সিং সার্ভিসের কিছু পার্টও একটু পড়ে রাখতে হবে। তবে সিলেবাস দিলে তো আপনারা সেখানে ডিটেলসে পেয়ে যাবেন কী কী সাবজেক্ট থাকছে। মেজর যে নার্সিংয়ের সাবজেক্টগুলো রয়েছে, যেগুলো জিএনএমের বা বিএসসি নার্সিং যে মেজর যে সাবজেক্টগুলো রয়েছে, সেগুলো আপাতত আপনারা ভালো করে পড়তে থাকুন। সিবিটিতে ভালো নাম্বার পেতে গেলে কিন্তু আপনাদের নার্সিং রিলেটেড সাবজেক্টগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, কারণ যদি নন নার্সিং পার্ট থাকে সেখান থেকে কিন্তু বেশি মার্কস থাকবে না। কারণ নার্সিং পার্ট থেকে হয়তো 75 মতো বা 70 মতো কোশ্চেন থাকবে, আর নন নার্সিং পার্ট থেকে হয়তো 10 থেকে 15 হয়তো কোশ্চেন থাকবে। এর বেশি নন নার্সিং পার্ট থেকে কোশ্চেন সেরকম থাকে না। আর এরকমও হতে পারে যে পুরো 85 হয়তো নার্সিং রিলেটেড সাবজেক্ট থেকেও থাকতে পারে। তো সেই জন্য আপনারা নার্সিং রিলেটেড সাবজেক্টগুলো এখন থেকে ভালো করে পড়তে থাকুন। ডেলি এমসিকিউ প্র্যাকটিস করতে থাকুন ভালো করে। এর পাশাপাশি নিজেদের টেক্সট বুক রয়েছে, টেক্সট বুক ভালো করে পড়তে থাকুন। যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে, যেগুলো থেকে বেশি বেশি কোশ্চেন আসে বিভিন্ন নার্সিং এক্সামে, একটা ভিডিও আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছিলাম। সেখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে নার্সিংয়ের বিভিন্ন সাবজেক্টের কোনগুলো ইম্পর্টেন্ট টপিক এবং ইন্টারভিউতে কীরকম কোশ্চেন আসে, বা ইন্টারভিউতে যে অ্যাপ্লাইড কোশ্চেন বা কেস সিনারিও বেসড কোশ্চেন আসে সেগুলো কি কি কোশ্চেন আসতে পারে, এরকম একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেখানে কিন্তু নার্সিং রিলেটেড সাবজেক্টগুলো থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো আপনাদের বলে দিয়েছিলাম। সেই ভিডিওটাও আপনারা দেখতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং এই সিবিটি ক্র্যাক করার জন্য কিন্তু এই 1 মাসের মধ্যেই আপনাদের প্রিপারেশন নিতে হবে। হাতে কিন্তু আর একেবারে সময় নেই, নভেম্বর মাস অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা ডেলি বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে থাকুন। এর পাশাপাশি আপনারা আপনাদের যে নার্সিংয়ের বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামের বুকগুলো রয়েছে, টার্গেট হাই, পিয়ার যাদব বা অন্যান্য যে নার্সিংয়ের এক্সামের জন্য কম্পিটিটিভ বুক রয়েছে, সেগুলো থেকেও আপনারা বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে থাকুন। এছাড়াও প্লেলিস্টে গেলে অনেক ভিডিও পেয়ে যাবেন নার্সিং রিলেটেড, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আপনাদের প্রিপারেশনে কিন্তু অনেকটাই হেল্প করবে। সবাই আজ থেকেই ভালো করে প্রিপারেশন শুরু করে দিন, কোনো রকম সময় নষ্ট না করে। ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হলে আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো। এই এক্সামের সিলেবাস বা এক্সাম প্যাটার্ন যা যা থাকবে সেগুলো নিয়ে আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো করে এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকুন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।